কেকেআরে ব্রাত্য বাংলা বারবার কতবার ব্রাত্য হয়েছে এবং মানুষের প্রতি মানে আশা আকাঙ্ক্ষা আমি বলবো, সাধারণ মানুষ যারা শুধুমাত্র ক্রিকেট দেখেন, যারা অত বেশি ক্রিকেটের ভেতরের খবর জানেন না, যারা হয়তো সত্যি সত্যি সরাসরি সাথে যেভাবে বিশ্লেষণ করলেন যে কি কি দরকার হয়, কি কি প্যারামিটার দেখা হয় সেটা তারা বোঝেন না। তারা পাগলের মতো ভাবেন যে কেকেআর ভাই কলকাতা নাইট রাইডার্স, শাহরুখ খানের টিম, আমাদের বাংলার ছেলেরা থাকবে। তাদের আশা প্রত্যাশাগুলো কোন কোন জায়গায় ভেঙেছে, কোন কোন মুখগুলো তারা দেখতে চেয়েছিলেন, আমি ঝড়ের গতিতে একবার দেখাবো, তারপর শেষ বক্তার কাছে আসবো। কেকেআরে ব্রাত্য বাংলা কোন কোন ক্ষেত্রে? প্রথম নামটাই মাথায় আসছে মোহাম্মদ শামি। তিনি অন্য দলের হয়ে খেলছেন, কিন্তু লখনৌ সুপার জায়ান্টের হয়ে খেলছেন, কিন্তু মোহাম্মদ শামিকে বাংলার মানুষ দেখতে পায়নি। কেকেআরে ফার্স্ট বোলার মোহাম্মদ শামি, আমি চালাতে বলবো সেই ছবিগুলো, টিমকে বলবো সেই গ্রাফিক্সটা চালাতে। দ্বিতীয় ফার্স্ট বোলার মুকেশ কুমার, তাকে দেখতে চেয়েছিল, মুকেশ কুমারকেও দেখতে পাইনি ফার্স্ট বোলার। অলরাউন্ডার করণ লাল, তাকেও বাংলার মানুষ চেয়েছিলেন দেখতে, কেকেআর দেখতে পাইনি, জায়গা পাইনি। ফার্স্ট বোলার ঈশান পোরেল, তাকে বাংলার মানুষ চেয়েছিলেন দেখতে, যারা ক্রিকেট প্রেমী তাদের কথা বলছি। স্পিন বোলার শ্রেয়ান চক্রবর্তী, ফার্স্ট বোলার সায়ন ঘোষ এবং অভিমন্যু ঈশ্বরন, এদেরকে বাংলার মানুষ দেখতে চেয়েছিলেন। এছাড়াও দুজন আরও রয়েছেন, সৈয়দ ইরফান আফতাব ফার্স্ট বোলার, তাকেও চেয়েছিলেন। এরা সবাই বাংলার, কিন্তু কেকেআরে আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে এদের কারোর জায়গা হয়নি। শাহরুখ খান এদের মধ্যে বোধহয় কোনো ট্যালেন্টই খুঁজে পাননি।